4 কিলোমিটার মানববন্ধন থাকবে 4 কিলোমিটার মানববন্ধন থাকবে তৃণমূলের এবং নয়া প্রচার কৌশল এক্ষেত্রে এই নতুন প্রচার কৌশল কি তা তো জানবই। জেলায় জেলায় তৃণমূলের মহিলা ব্রিগেডের মিছিল হবে সে বিষয়েও জানবো। আবির রয়েছেন আমার সহকর্মী, আমার সঙ্গে। আবির, এই কর্মসূচির বিষয়ে জানার আগে একটু খুব সংক্ষেপে জেনে নিতে চাইবো যে এই মুহূর্তে রাজ্যে 28শে সেপ্টেম্বর মানে পুজোর ঠিক আগে এই সময়টা বেছে নেওয়া হলো তৃণমূলের মহিলা ব্রিগেডের কর্মসূচির জন্য, কেন? প্রথমত হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মহিলাদের পাশে তাদের দল রয়েছে, প্রশাসন রয়েছে, সেই বার্তা পুজোর আগে তারা দিতে চান এবং সে কারণেই প্রচার কর্মসূচির নামই দেওয়া হয়েছে এগিয়ে বাংলার মহিলারা বলে, যেখানে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজশ্রী, আনন্দধারা, স্বয়ংসিদ্ধা মহিলা উদ্যোগপতি প্রশাসনিক স্তরে যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে মহিলাদের জন্য, সেই প্রকল্পগুলোকে শোকেস করে তাদের তরফ থেকে কর্মসূচি নেওয়া হচ্ছে। 28 তারিখ গোটা রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে তাদের তরফ থেকে মিছিল করার পাশাপাশি 5 কিলোমিটার করে মানববন্ধন কর্মসূচি তৃণমূলের তরফ থেকে নেওয়া হচ্ছে। তুমি জানো যে আরজি করের ঘটনার পর থেকে বিভিন্ন যে বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের সমালোচনায় বা বিরোধিতা করতে নেবে মহিলা ভোটকেই তারা কার্যত হাতিয়ার করতে চাইছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন সময় ধরে তারা মহিলারা এই রাজ্যের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে, মহিলাদের সাথে যথাযথ আচরণ করা হচ্ছে না, এই অভিযোগ তারা বারবার ধরে রাখার চেষ্টা করছে। তো সেরকম পরিস্থিতিতে পুজোর আগে বা উৎসবের মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ধরনের কর্মসূচি গ্রহণ করে পাল্টা কার্যত বার্তা দেওয়ার চেষ্টা যে তারা মহিলাদের পাশেই রয়েছে এবং রাজ্যের প্রশাসনের তরফ থেকেও কি কি উদ্যোগগুলো গ্রহণ করা হচ্ছে সেই বিষয়কে নিয়ে কি তারা পৌঁছতে চান এবং সেই কারণেই হচ্ছে 28 সেপ্টেম্বর এই কর্মসূচি গ্রহণ করলো তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ। বাংলাদেশের অশান্ত পরিস্থিতি, তারপর এখন তদারকি সরকার বাংলাদেশে। তো